আসসালামু আলাইকুম গাইস। আজকের ভিডিওতে আমরা নতুন একটি গল্প নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো গল্পটি শুরু করা যাক। গল্পের নাম হলো হেইস্ট ইনভাইটস ট্রাবল। হেইস্ট মানে কি? তাড়াহুড়া করা। হেইস্ট মানে কি? তাড়াহুড়া করা, তাড়াহুড়া। আর ইনভাইটস মানে কি? আমন্ত্রণ করে। তাড়াহুড়া, হেইস্ট মানে তাড়াহুড়া, ইনভাইটস মানে আমন্ত্রণ করে, ট্রাবল মানে কি? সমস্যার। ট্রাবল মানে কি? সমস্যা বা ঝামেলা, সমস্যা বা ঝামেলা। তাহলে মোট কথা বলতে পারি যে তাড়াহুড়া কি করে? সমস্যাকে আমন্ত্রণ জানায়। তো পুরা গল্পটা আমরা শুরু করি নাও। খোদা থ্রি মানে তিনজন, ফ্রেন্ডস মানে বন্ধু, স দেখেছিল আ হোটেল, একটি হোটেল। তাহলে সোজা কথা বলতে গেলে ওয়ান্স থ্রি ফ্রেন্ডস স আ হোটেল, একদা তিনজন বন্ধু একটি হোটেল দেখতে পেয়েছিল। দে ডিসাইডেড টু পারচেস ইট অ্যান্ড স্টার্ট আ নিউ বিজনেস। তারা ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল, টু পারচেস ক্রয় করতে, ইট এটি, অ্যান্ড এবং স্টার্ট আ নিউ বিজনেস একটা স্টার্ট শুরু করার, নতুন, নিউ মানে একটি নতুন, বিজনেস মানে ব্যবসা। এখানে মূল কথা হলো যে দে ডিসাইডেড তারা সিদ্ধান্ত নিয়েছিল, টু পারচেস ক্রয় করতে, ইট এটি এবং স্টার্ট আ নিউ বিজনেস তারা এটি ক্রয় করতে চেয়েছিল এবং একটা নতুন ব্যবসা শুরু করতে চেয়েছিল। দে ওয়ার দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার বাই অ্যান্ড টকিং অ্যাবাউট পারচেসিং ইট। দে তারা ওয়ার ছিল, স্ট্যান্ডিং দাঁড়ানো ছিল, নিয়ার বাই কাছাকাছি, অ্যান্ড এবং টকিং কথা বলতেছিল, অ্যাবাউট পারচেসিং ইট অ্যাবাউট সম্পর্কে, পারচেসিং ইট এটা ক্রয় করার সম্পর্কে কি করতেছিল? কথা বলতেছিল। কি বলছে? দে ওয়ার স্ট্যান্ডিং নিয়ার বাই আর টকিং অ্যাবাউট পারচেসিং ইট। তারা একটা জায়গায়, একটা জায়গায় দাঁড়িয়ে, মানে হোটেলটার একটা পাশে দাঁড়িয়ে কথা বলতেছিল, এই হোটেলটা কেনার সম্পর্কে কথা বলতেছিল। মিন হোয়াইল একদা আ ম্যান একজন মানুষ, অ্যাপ্রোচড দ্যাম তাদের কাছে এসে আসলো, অ্যান্ড এবং সেইজ বলল, আই এম দি ওনার অফ দি হোটেল, আমি এই হোটেলের মালিক। মিন হোয়াইল একটা সময়, আ ম্যান এদিকে, আ ম্যান একজন মানুষ, অ্যাপ্রোচড দ্যাম তাদের কাছে আসলো, অ্যান্ড এবং সেইজ বলল, আই এম আমি হই, দ্য ওনার মালিক, ওনার মানে কি? মালিক, ওনার মানে মালিক, অফ দিস হোটেল, অফ মানে এর, দিস মানে এই, হোটেল মানে হোটেল। অফ মানে কি? এর, দিস মানে এই, আর হোটেল মানে হোটেলটা। ঠিক আছে? তো ওই একটা লোক কি করলো? তাদের কাছে আসলো এবং তাদেরকে কি করলো? বললো যে আমি এই হোটেলের মালিক। ঠিক আছে? পরবর্তীতে কি হলো দেখেন, যে আই হ্যাভ হিয়ার্ড দ্যাট ইউ ওয়ান্ট টু পারচেস ইট। আই হ্যাভ আমি আমি আই হ্যাভ হিয়ার্ড আমি শুনেছি, দ্যাট যে, ইউ তোমরা, ওয়ান্ট টু পারচেস ওয়ান্ট চাও, টু পারচেস ক্রয় করতে, ইট কোনটি? এটি। তোমরা এই হোটেলটি, আমি শুনেছি যে তোমরা এই হোটেলটি কি করতে চাও? ক্রয় করতে চাচ্ছ। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, এবং এই লোকটা তাদেরকে জিজ্ঞেস করলো যে হাউ মাচ মানে কত টাকা আছে, হাউ মাচ মানে কত টাকা, ডু ইউ হ্যাভ তোমাদের কাছে আছে, হ্যাভ মানে কি? থাকা। তাহলে হাউ মাচ মানে ডু ইউ হ্যাভ তোমাদের কাছে কত টাকা আছে, ওই লোকটা তাদেরকে জিজ্ঞেস করলো। উই হ্যাভ 5 lakhs rupees, অন অফ দেম রিপ্লাইড। আমাদের আছে 5 লাখ রুপিস, 5 লক্ষ টাকা। উই হ্যাভ আমাদের কাছে আছে 5 lakhs rupees, 5 লক্ষ টাকা আছে। অন অফ দেম রিপ্লাইড, অন অফ দেম তাদের মধ্যে একজন, অন অফ দেম মানে তাদের মধ্যে একজন, রিপ্লাইড মানে উত্তর দিয়েছিল বা কথা বলল, মানে উত্তর দিয়েছিল বা রিপ্লাই দিয়েছিল। অলরাইট, গিভ মি দ্য মানি অ্যান্ড টেক দিস। অলরাইট ঠিক আছে, গিভ মানে দাও, মি মানে আমাকে, দ্য মানি টাকাটি, অ্যান্ড এবং, টেক দিস এটি নাও। ওই লোকটা বলল যে টাকাগুলো আমাকে দাও এবং টেক দিস এটি নাও। দিস আর দ্য পেপারস অফ দি হোটেল, এগুলো হলো কি? এই হোটেলের কাগজপত্র। কি বলছে এই লোকটা? দিস আর এগুলো হলো, দ্য পেপারস মানে কাগজপত্র, অফ দিস হোটেল এই হোটেলের কাগজপত্র। ইউ আর দি ওনার্স অফ দি হোটেল, ইউ তোমরা, আর হও, দি ওনার্স মালিক, অফ দি হোটেল এই হোটেলের, নাও এখন, তোমরা এখন এই হোটেলের মালিক। লোকটা কি করলো? তাদের থেকে টাকাটা নিয়ে নিল এবং বলল, কিছু কাগজ দিল, বলল যে তোমরা এখন এই হোটেলের মালিক। দ্য থ্রি ফ্রেন্ডস হ্যাপিলি গেভ দ্য মানি অ্যান্ড টুক দ্য পেপারস। দ্য থ্রি ফ্রেন্ডস
তিনজন বন্ধু হ্যাপিলি মানে খুশি মনে গিভ মানে দিয়েছিল দ্য মানি টাকাটি অ্যান্ড এবং টুক মানে নিয়েছিল, টেক মানে গ্রহণ করা আর টুক মানে গ্রহণ করেছিল দ্য পেপার্স মানে কাগজপত্রগুলো। ঠিক আছে, মানে তিনজন বন্ধু টাকা দিয়েছিল এবং ওই হোটেলের কাগজপত্রগুলো কি করেছিল, ওই লোকটা থেকে নিয়েছিল। দে ইন্টার্ড দ্য হোটেল অ্যান্ড হ্যাড আ লাঞ্চ। তারা ইন্টার্ড মানে প্রবেশ করেছিল দ্য হোটেলে অ্যান্ড এবং হ্যাড মানে খেয়েছিল আ লাঞ্চ দুপুরের খাবার মানে গ্রহণ করেছিল। মানে তারা কি করেছিল, তারা হোটেলে, যেহেতু হোটেলটা তাদের, তারা হোটেলটা কিনেছিল এবং হোটেলে ঢুকে কি করলো, দুপুরের খাবার খেলো। দ্য ওয়েটার্স আস্কড দেম ফর দ্য বিল পেমেন্ট। ওয়েটার কি করলো, তাদের কাছে বললো যে বিল পেমেন্ট করার জন্য। দ্য ওয়েটারটি আস্কড মানে জিজ্ঞেস করলো বা বললো দেম তাদেরকে, ফর দ্য বিল পেমেন্টের জন্য। বাট দে সেইড উই আর দি নিউ ওনার্স অফ দি হোটেল। বাট কিন্তু দে মানে তারা, সেইড বলেছিল, উই আমরা, আর হই দ্য নিউ নতুন, ওনার্স মালিক, অফ দিস হোটেল এই হোটেলের। তারা কি বলেছিল, তারা বলেছিল আমরা এই হোটেলের নতুন মালিক। তারপর কি হয়েছিল দেখেন, দ্য অ্যাকচুয়াল হোটেল ওনার কেম অ্যান্ড examined their papers and told them those were fake papers. The actual মানে প্রকৃত, the actual মানে কি প্রকৃত, হোটেল মানে হোটেল, ওনার্স মানে মালিক, কে মানে এসেছিল, অ্যান্ড এবং এক্সামিন্ড মানে পরীক্ষা করেছিল, দেয়ার তাদের, পেপার্স মানে কাগজপত্রগুলো, অ্যান্ড এবং টোল্ড বলেছিল, দেম তাদেরকে, দ্যাট যে, দোজ ওগুলো, ওয়ার হলো, ফেক মানে ভুয়া, পেপার্স মানে কি কাগজপত্র। মানে এখানে মূল কথাটা হলো দ্য অ্যাকচুয়াল হোটেল ওনার্স, অ্যাকচুয়াল মালিক এসেছিল, কেম অ্যান্ড এক্সামিন এসেছিল এবং পরীক্ষা করেছিল, দেয়ার পেপার্স তাদের কাগজগুলো, অ্যান্ড টোল দেম তাদেরকে বলেছিল, দ্যাট যে, দোজ ওয়ার ফেক পেপার্স ওগুলো ছিল কি ভুয়া বা জাল কাগজপত্র। মানে প্রকৃত মালিক তাদের কাছে আসলো এবং ওই কাগজগুলো পরীক্ষা করে দেখলো যে তাদের কাছে যে কাগজগুলো ছিল ওগুলা ফেক পেপার ছিল। The three friends had to wash the dirty vessels of the hotel to pay off their bill. তারপর কি হলো, the three friends মানে তিনজন বন্ধু, had to wash তাদেরকে কি করতে হয়েছিল, পরিষ্কার করতে হয়েছিল, the dirty vessels মানে আবর্জনাকৃত বা ময়লা বাসনপত্রগুলো, অফ দ্য হোটেলের, টু পে অফ দ্য বিলস মানে তাদের বিলটা পে করার জন্য, যেহেতু তাদের কাছে টাকা নেই তাই তাদেরকে কি করতে হয়েছিল, ডার্টি বাসনপত্রগুলো ধুয়ে দিতে হয়েছিল। তারপর কি বলছে, সো দে রিলিজড তারা সেখান থেকে মুক্তি পেয়েছিল, দ্যাট যে, হেস্ট ইনভাইটস ট্রাভেল, হেস্ট মানে কি তাড়াহুড়া, ইনভাইটস ডেকে আনে, ট্রাভেল মানে কি সমস্যা। তাহলে আমরা এই গল্প থেকে বুঝতে পারলাম যে কোনো সময় এই তাড়াহুড়াটা কি করতে পারে, আপনার জীবনের সমস্যা ডেকে আনে। তাহলে এই গল্পটা যদি আমরা ছবির মাধ্যমে বুঝি বা এই গল্পটা যদি আমরা একটা না একটা ভাবে বলতে থাকি তাহলে কি হবে, দেখেন আমি আপনাদেরকে বাংলায় আরেকবার বুঝাচ্ছি, তাহলে আপনাদের জন্য আরো সুবিধা হবে। কি করলো, একদা এই 1 2 3 এই তিনজন ফ্রেন্ড কি করছিল, একটা হোটেল, এই যে এই হোটেলটা দেখতেছেন এই হোটেলের পাশে দাঁড়িয়ে দেখতেছিল যে একটা হোটেল আছে আমাদের সামনে। তারা তিনজন কি করলো, এই হোটেলটা দেখে সিদ্ধান্ত নিল যে এই হোটেলটা তারা ক্রয় করবে এবং কি করবে, এই হোটেলে তারা নতুন একটা বিজনেস শুরু করবে। তারা এই তিনজন কি করলো, এই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিল। পাশ থেকে একটা লোক এসে তাদের কথা শুনতেছিল এবং ওই লোকটা এসে তাদের সামনে এসে বলল, আমি শুনলাম যে তোমরা এই হোটেলটা কিনতে চাচ্ছ, তাহলে তোমাদের কাছে কত টাকা আছে। তাদের মধ্যে একজন হুট করে দাঁড়িয়ে বলল যে আমাদের কাছে 5 লক্ষ রুপি আছে। তারপর এই লোকটা বলল যে তাহলে আমাকে কি করো, এই 5 লক্ষ টাকা আমাকে দাও আর হোটেলের কাগজপত্রগুলো তোমরা নিয়ে যাও। তারা তো খুশি মনে কি করলো, এই তাদের কাগজপত্রগুলো নিয়ে গেল টাকা দিয়ে। তারপর তারা কি করলো, যেহেতু তাদের এখন হোটেলের মালিক নতুন তারা হয়ে গেছে, যার কারণে কি করলো, তারা এই হোটেলে প্রবেশ করে দুপুরে খাবারটা খেলো। দুপুরে খাবার খাওয়ার পর তারপর ওইটা তাদের কাছে যখন বিল চাইতে আসলো তখন তারা বললো যে আমরা এই হোটেলের নতুন মালিক। এখন ওয়েটার তো হতভম্ব হয়ে গেছে। ওয়েটার কি করলো, এই যে মালিককে, এই হলো মালিক, হ্যান্ডসাম এটা হলো মালিক, মালিককে ডাকলো। ডাকার পর মালিক এসে কি করলো, তাদের হাতে যে কাগজপত্রগুলো ছিল এগুলো পরীক্ষা করে দেখতে পেলো যে এগুলো ফেক পেপারস, এগুলো জাল বা ভুয়া পেপারস। তখন মালিক তাদেরকে বকা দিয়ে বলল যে তোমাদের হোটেলে যে বিলটা হয়েছে এটা পেমেন্ট করার জন্য হোটেলে যে
যেন থালা বাসনগুলো আছে এগুলো তোমাদেরকে পরিষ্কার করতে হবে। এই যে দেখেন তারা থালা বাসনগুলো পরিষ্কার করতেছে এবং তারা সেখান থেকে মুক্তি পেলো, এই কাজটা করার কারণে মুক্তি পেল। তখন তারা বুঝতে পারলো যে হেইটস ইনভাইটস ট্রাবল, যে তাড়াহুড়ার যে কোনো কাজে কি করতে পারে, আমার ঝুঁকি অথবা সমস্যা ডেকে আনতে পারে। তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনাদের যদি আমাদের এই চ্যানেল বা এই পেজের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কি করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কি করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।